হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এত সাজুগুজু করে আমরা কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না। আজকে আমরা সপরিবারে চলেছি শামুকতলা। শামুকতলায় একটি বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান আছে, সেই সুবাদেই যাওয়া। তো সেখানে আমার ভাসুরের মেয়ের বিয়ের আশীর্বাদ আছে আর কি, মানে মেয়ের আশীর্বাদ ঠিক না, এটা ছেলের আশীর্বাদ। তো সেই জন্যই যাচ্ছি। তো চলো দেখতে থাকো কী কী করি। সেখানে গিয়ে বেশ মজা হয়েছিল সবাই মিলে। তো প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেগুলো হলে ছেলের আশীর্বাদের তত্ত্ব। এখানে সন্দেশ, তারপর ছেলের সমস্ত ড্রেস, আর পান, মিষ্টি আর মাছ, এগুলো তো আছেই। এগুলো ছাড়া তো আশীর্বাদ একেবারেই অসম্পূর্ণ। সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে। তোমাদেরকে ডিটেলসে আমি আরও দেখাবো, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এই যে ভদ্রলোককে তোমরা সামনে দেখতে পাচ্ছ, মানে নীল ড্রেস পরা আর কি, পাঞ্জাবি পরা যে ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ, ওই কিন্তু আসলে ছেলে। তো সেই জন্য তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। আর এই দেখো, এখানে সৃষ্টি বসে আছে, সৃষ্টির বাবা বসে আছে, আর এখানে সমস্ত আয়োজনগুলো করা হয়েছে। আর আমাদের হাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ, রাজকমলের মিষ্টির প্যাকেট আর একটা করে জলের বোতল, যেগুলো আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের হাতে তুলে ধরা হয়েছিল। আর এই যে হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল সবাইকে হাতে ধরে। তো সৃষ্টিকে আমি কোল্ড ড্রিঙ্কস প্রথমেই দিতে চাচ্ছিলাম না, কারণ ওর একটু সর্দি ছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা বেশ ঠান্ডা ছিল। তো তোমরা তো নিশ্চয়ই বলবে যে কোল্ড ড্রিঙ্কস তো লোকে ঠান্ডাই খায়। হ্যাঁ, অবশ্যই ঠান্ডাই খায়, কিন্তু যেহেতু শীতকাল ছিল সেজন্য কোল্ড ড্রিঙ্কসটা আমি অ্যাভয়েড করতেই চাচ্ছিলাম আর কি। তো ও বাচ্চা মানুষ, তাই পরে আমার থেকে কিছুটা খেয়েছে। তারপর দেখো, এখানে আমরা সব আত্মীয় স্বজনরা বসে আছি। এখানে মেয়ের মামা আছে, মাসি আছে। তো সবাই মিলে আমরা বেশ আনন্দ করেছিলাম সেদিন। তো দেখতে থাকো আর কি কি করি। এই যে আশীর্বাদের তত্ত্বগুলো, এগুলো কিন্তু মেয়ে নিজের হাতেই সব কিছু সাজিয়েছে। মানে ওর এগুলো করে এর আগে অভ্যেস আছে, মানে ও এগুলো সাজাতো আর কি। এর আগে ওর ফ্রেন্ডদের বিয়েতেও ও এসব কাজ করেছে। তো এই জন্য নিজের বিয়েটাই বা বাদ যায় কেন, সেই জন্য এগুলো সবও নিজের হাতেই সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই সব তত্ত্বগুলো কিন্তু সাজাতে যে ট্রেগুলো কিনেছে, সেগুলো সবও নিজেই গিয়ে সব কেনাকাটি করে নিয়ে এসেছে। আর আমার নেক্সট ব্লগে তোমাদেরকে আমি আমার ভাস্তির, মানে আমার ভাসুরের মেয়ের আশীর্বাদের পর্বটিও তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকন অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি নতুন ভিডিও দিলে যাতে তোমরা সাথে সাথেই সেটার ইনফরমেশনটা পেয়ে যাও। তো চলো দেখতে থাকো আর কি কি করি। এই দেখো, সৃষ্টি এবার ওর পিসির ছেলে আছে এখানে, কাজিন, তো ওর সাথে কথা বলছে। সৃষ্টির খুবই মজা হয়েছিল সেদিন, কারণ সব আত্মীয় স্বজনরা একসাথে এভাবে তো জড়ো হওয়া হয় না। কোনো অনুষ্ঠান উপলক্ষে এইভাবে সবাই মিলে একসাথে জড়ো হই আমরা। তো সেজন্য সবাই মিলে একসাথে সবাইকে পাওয়া যায় না সব সময় সচরাচর। তো বাচ্চারা এইভাবে আত্মীয় স্বজনরা একসাথে হলে খুব মজা হয় ওদের। তো সেই জন্যই সৃষ্টি চারিদিকে ঘোরাঘুরি করছে, দেখছে। আর একটু অন্যরকম পরিবেশ, ওদের বাড়িটা আসলে একটু গ্রামের দিকেই আর কি। তো বেশ ভালো লাগছিল পরিবেশটা, চারিদিকে গাছপালা, গাছগাছালিগুলো এত সুন্দর করে মানে সাজানো। কলা গাছ আছে, আরও বিভিন্ন রকম ফুল গাছ আছে। তো বেশ মজাই হচ্ছিল। কোথায় যাইবো? যাইবো দাদা আগে করুক আশীর্বাদ করেন আপনারা। আমি আগে করবো। আর ওদিকে দেখো,
আশীর্বাদের সমস্ত জিনিস যতক্ষণে গোছানো হচ্ছে সেই ফাঁকে আমি, সৃষ্টি আর সৃজা একটু সেলফি তুলে নিচ্ছি। আসলে ঘুরতে গিয়ে একটু সাজগোজ করলে একটু সেলফি না তুললে কিন্তু হয় না, তাই না বলো? আর এই দেখো সৃষ্টি এসে আমাকে এটা ওটা বলছে, মানে ও ওখানে গিয়ে এতটা খোলামেলা জায়গা পেয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এটা ওটা এসে আমাকে জানাচ্ছে। তো এইভাবেই আমাদের সারাটা দিন বেশ ভালোই কেটে গিয়েছিল। তো আশীর্বাদের অনুষ্ঠানে যেসব লেখালেখি পাটিপত্র কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু সবই আমার হাজব্যান্ড করেছে। আর সাথে আমার ননাসের হাজব্যান্ড সবাই গিয়েছিল। তো এইভাবে বসার জায়গাটা যেখানে করেছিল ওরা, সেখানে একটা ঘটও পাতা হয়েছিল। তো আশীর্বাদের অনুষ্ঠানে যে ঘট এভাবে পাততে হয় সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, এক একজনের এক এক রকম নিয়ম, সবাই আলাদা আলাদাভাবেই সবার নিয়ম পালন করে। তো ভালোই লাগলো একটু অন্যরকম নিয়মকানুন দেখতে পেয়ে। তো আমাদের কিন্তু খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। পার্কে আসে, ওই পার্কে আসে। আমি নিয়ে যাবো বিকালে পার্কে আসছে। এখন যে শুরু করেছি না, তারপর কি ধর একা পারছি না। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সৃষ্টি তো কিছু খাওয়া দাওয়া করেই নি, শুধু পাঁপড় ভাজা খেয়েছে। আর দেখো সমানে ছোটোছুটি করেই চলছে। তো সৃজা আর আমি দুজনে মিলে চলে এসেছি একটু রিলস করতে। তো জানি না রিলস কি হচ্ছে না হচ্ছে, তোমরা কিন্তু আমার এই সব ব্যাপার দেখে একদম হাসাহাসি করো না। ওই আর কি একটু চেষ্টা করে যাচ্ছি, জানি না কি করতে পেরেছি। আর সৃষ্টিও কিন্তু আমার সঙ্গে রিলস বানাতে চলে এসেছে, তো সেটাও তোমাদের স্টাইল করে করতে হবে। জামা জামা ধরে আবার ঘোরো, জামা ধরে ঘোরো, জামা ধরে ঘোরো, এরকম পুরোটা ঘোরো, ওদিকে মুখ দিয়ে এরকম। হ্যাঁ, আবার একটু এই যে সুপারি গাছটা ধরে দাঁড়া, সুপারি গাছটা ধরে আবার ঘুরে আসো ওদিক দিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু এবার শামুকতলা থেকে ব্যাক টু আলিপুরদুয়ার করেছি। তো এসে বসেছি আমার জায়ের বাড়িতে। এখান থেকে একটু কিছু নিয়মকানুন আছে, ওই পান সুপারি মিষ্টিমুখ করতে হবে। তো সেগুলো করে বাড়ি যাব। আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ সৃজা বসে আছে, আর ওই পাশে বসে আছে সৃজার বাবা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না কমেন্টসে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না। আমি তোমাদের কমেন্টসের জন্য অপেক্ষা করব। আর পরবর্তী